السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما. وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. जो तू मेरा तो सब मेरा फलक मेरा जमी मेरी
अगर यकतून नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जो भी मेरी। अगर यकतून नहीं मेरा तो कोई शय नहीं मेरी। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। সকলে মোহাম্মদ আওয়াজে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মাদ্রাসাতুদ দাওয়া সরিষাবাড়ি উত্তর মালিপাড়া ময়ন উদ্দিন সরকার বাড়ি সরিষাবাড়ি জামালপুর ইসলামী মহাসম্মেলন নিয়ে আল্লাহ তাআলা আপনাকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বুঝতে বলে শ্রদ্ধা সুরে কালিমাতুল শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজির, আমরা এখন এই মুহূর্তে যে মাজলিসে বসে আছি এটা নিশ্চিত গুনাহ মাফের জায়গা, ঠিক কিনা বলে? এটা একটা এমন একটা জায়গা, এমন একটা মাকাম, এমন একটা সময় এই আমরা এখানে উপস্থিত হয়েছি। আলেম ওলামাদের আগমন ঘটবে, নবীর ওয়ারিসদের আগমন ঘটবে, এখানে বসবে তো আল্লাহ তাআলা ঘোষণা করেছেন বান্দার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা করার সময় নাই, আমি আপনাদের খেদমতে আল্লাহ তাআলার রহমতে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন নিজের ইসলাহের জন্য, নিজের সংশোধনের জন্য আমলের নিয়তে প্রথমে বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন সকলকে আমল করার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সূআ বিজাহালাহ। তুমি জমিনে চলবে, তোমার নিজের কাজের জন্য তুমি জমিনে চলবি, তোমার নিজের প্রয়োজন মেটানোর জন্য তুমি জমিনে চলবে, অন্যের প্রয়োজন মেটানোর জন্য তুমি দুনিয়াতে চলবে। মোট কথা তোমার সংশোধনের জন্য তুমি জমিনে চলবে, অন্যকে সংশোধন করার জন্য তুমি জমিনে চলবে। বান্দারে ভালো করে মনে রাখো, তোমার জমিনে চলার ক্ষেত্রে তোমার গুনাহ নামক তোমার কাদা দিলের মধ্যে লাগতে পারে। গুনাহ এমন একটা বস্তু, গুনাহ এমন একটা জিনিস যেরকম পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন পিওর দুধের মধ্যে যদি কোন নাপাক প্রস্রাব যদি এখানে পড়ে যায়, সেরকম দুধগুলো নষ্ট হয়ে পড়ে, এই দুধ আর পান করা যায় না, বিক্রিও করা যায় না। এই দুধ খাইলে পরে উপকার হয় না, বরং ক্ষতির আশঙ্কা ঘটে।
এই প্রস্রাব যুক্ত দুধের কোনো মূল্য থাকে না। একটা বান্দা যখন জমিনে চলতে থাকবে, আল্লাহ তাআলা বলেন এই বান্দার দিলের ভিতরে যদি কোনো গুনাহ নামক প্রস্রাব যদি ঢুকে যায়, এই গুনাহটা অনেক শক্ত গুনাহ। গুনার প্রকার ভেদ হইতে পারে, সগীরা গুনাহ হইতে পারে, কবিরা গুনাহ হইতে পারে। বিভিন্ন ধরনের গুনাহ নামক নাপাক যদি পবিত্র কলবের ভিতরে ঢুকা যায় রে বান্দারে, আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাদেরকে বুঝাচ্ছেন, নসিহত করতেছেন। একটা ছোট আপনার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ের ভিতরে যদি ময়লা লেগে যায়, এই ময়লাটা দূর করার জন্য আমরা হুইল পাউডার ব্যবহার করি না? হুইল পাউডার ব্যবহার করি, সামান্য সাবান ব্যবহার করি। দাগটা যদি বেশি মজবুত হয় তাহলে বেকিং পাউডার ব্যবহার করি। আরো যদি বেশি শক্তিশালী দাগ যদি পড়ে যায় তাহলে লন্ডি দিয়ে নিজের ক্ষমতা থাকে না। এই শক্তিশালী শক্ত ময়লা আবর্জনার দাগ যদি আমার কাপড়ে লেগে যায়, এটা আমার যোগ্যতা থাকে না সুন্দর করে পরিষ্কার করার জন্য। এটা আমরা লন্ডি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তাফসীরে মুফাসসিরগণ বলেন, এই দিলের ভিতরে এরকম ভাবে যদি আমার কোনো গুনাহ যদি লেগে যায়, বুঝতে হবে নিজের তওবার কারণে যদি এই গুনাহ মোচন যদি না হয়, তাহলে এরকম ভাবে আলেম ওলামাদের মধ্যে সে বসতে হবে। আলেম ওলামাদের মধ্যে সে বসলে এটা লঞ্জির মতো কাজ করবি। পীর মাশায়েখদের মানখায়, পীর মাশায়েখদের খানকায় আমার বসতে হবে। তাহলে আমার ধীরে ধীরে অন্তরের গুনাহ নামক দাগ আমার কাটতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন, বান্দারে ভালো করে শুনে রাখো। আজকে তুমি মাদ্রাসার দাওয়াত সরিষাবাড়ি মাহফিলে তুমি এসেছো, তুমি এমন একটা জায়গার মধ্যে বসছো, তুমি আজকে দুপুর বেলা যে গুনাহ করে এখানে বসে আছো, তুমি নিশ্চিত থাকো গুনাহ মাফ করায়া তোমার বিছানায় আমি আল্লাহ ভয় দেব, কোন ধরনের সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা। একটা মানুষ যখন গুনাহ করবি, এটা মূর্খতা বশত ভুল বশত গুনাহ করেছে, ইমানদার বান্দা কালেমাওয়ালা বান্দা কোনো ইচ্ছা করে গুনাহ করতে পারে না। আল্লাহ তাআলা এই দিকে ইশারা করে বলেছেন, আবি জাহালা, মূর্খতা বশত অজান্তে শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমার বান্দা গুনাহ করেছে। এই গুনাহটা কেমনে পরিষ্কার করা যাবে? একটা বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহ আর বান্দার সাথে কোনো সুসম্পর্ক থাকে না। সন্তান যখন বাবার সাথে বেয়াদবি করে, যত বেশি বেয়াদবি করে তত বেশি সন্তান বাবার কাছ থেকে আলাদা হয়। একটা ছাত্র যদি যত বেশি উস্তাদের সাথে বেয়াদবি করে উস্তাদ থেকে ছাত্র আলাদা হয় না। এক পর্যায়ে ছাত্রকে ক্লাস থেকে মাদ্রাসা থেকে বহিষ্কার করে আনে। আল্লাহ তাআলা বলে, আমার একটা বান্দা যখন গুনাহ করতে করতে সীমার বাইরে চলে যায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে রহমতের খাতা থেকে আমি আল্লাহ তাআলা বান্দা নামক কোনো নাম রাখি না। এই বান্দাকে আমি হাইওয়ান বলে স্বীকৃতি দিই। চিল্লায় বলুন নাউযুবিল্লাহ। হাজিরিন, আপনাদের এই এলাকার মানুষ কি গুনাহ করে? কথা বলতো, গুনাহ করে?
আমার ভাষাকে আপনারা বুঝতেছেন? তাহলে বলেন, উত্তর দেন, আপনাদের এলাকার মানুষ কি গুনাহ করে? আসলে করে নাকি? এখন বলেন, এই গুনাহ কি করতেই থাকবো না গুনাহ মাফ করানোর প্রচেষ্টা চালাবো? গুনাহ মাফ করার কি চেষ্টা করবো নাকি? মনে হয় না। গুনাহ যদি মাফ করার চেষ্টাই করতাম তাহলে আজকে এই মাহফিল এমন হতো না। আপনাদের এলাকার ভেতরে কি এই কয়েকজনই মানুষ? আরো জোরে বলতে হবে, এই কয়েকজনই না আরো আছে? আসলে আছে? আমার বিশ্বাস হয় না। ও আসবে। আর নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই আওয়াজ যার কান পর্যন্ত যাচ্ছে, এক সেকেন্ডের জন্য যদি এই কোরআনের আওয়াজ মনোযোগ দিয়ে দিলের কানে একবার এক সেকেন্ড শ্রবণ করেন, সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ বলেন, এই কান কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই কোরআনের আওয়াজ, কোরআন তেলাওয়াতের বাণী যেই কান দিয়ে এক সেকেন্ড সময় পরিমাণ মুহাব্বতের সাথে শ্রবণ করবে, ভালোবাসবে, ওই কান ওই দিন কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ তাআলা বলেন, এই গুনাহ তুমি করো বান্দার সমস্যা নাই, কিন্তু এই গুনাহটা তোমার পরিষ্কার পরিচ্ছন্ন করার মেডিসিন সাবান আমি আল্লাহ তাআলা পরবর্তী শব্দের মধ্যে দিয়া দিলাম। এটা আজকে দাওয়াতুল মাদ্রাসাতুল দাওয়ার মধ্যে আলেম ওলামারা এই কোরআন থেকে তোমাদেরকে শেখাচ্ছেন, জানাই যাইতেছেন। এই সাবান তুমি আজকে এই মাহফিল থেকে ক্রয় করে যাবে, এই সাবান তোমার দিলের ভিতরে ঘষবে। আল্লাহ তাআলা বলেন, একটা ছোট্ট বাচ্চা পেন্সিল দিয়ে যখন খাতার মধ্যে লেখে, ওই ছোট্ট বাচ্চার লেখার মধ্যে ভুল হইলে পেন্সিলের অপর মাথা দিয়ে আবার বৈশা পরিষ্কার কইরা আবার ভুলটা মোছন করে সহিটা লেখার চেষ্টা করে না আবার করে। পেন্সিল দিয়ে লেখার কারণে ঘষলেই ভুল দূর হয়, কলম দিয়ে লেখার কারণে যদি ভুল হয় তাহলে ওই পেন্সিলের রাবার দিয়া ঘষলে কলমের কালির ভুল দূর হয় না। এটা মোচন করার জন্য আরেকটা মেডিসিন আছে, সেই মেডিসিনের নাম হইল সাদা কালি। আছে না নাই? যারা শিক্ষিত ছাত্র তারা এটা বুঝতেছে, আছে না নাই? আছে। যেমন বল তেমন সমাধান, যেমন বল তেমন সমাধান। আপনারা যদি সগীরা গুনাহ করি তাহলে ছোট্ট ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ তাআলা এই সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও আমার মায়ার বান্দারা, ও আমার মায়ার বান্দিরা, ভালো করে স্মরণ করে শুনো, ভালো করে মনোযোগ দিয়ে শুনো। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি আমার বড় বড় গুনাহ থেকে তোমরা যদি দুনিয়াতে বাঁচতে পারো, আমি আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট গুনাহগুলো এমনিতেই মাফ করে দেব। চিল্লাই করুন সুবহানাল্লাহ। এমনি মাফ করে দেব। এই আয়াতটা বোঝানোর জন্য সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ গেলাই একটা শব্দ দিয়ে বুঝাইছে। আপনারা অনেক সময় মালিপাড়া বাজার থেকে গুড়া মাছের ভাগা কিনেন না? বন্ধ ক্রয় করেন কি? দেখবেন বেলা ক্রয় করলে ওইটা ভাগা হলো মনে করেন 50 টাকা। ক্রয় করলেন, পরে নিচ থেকে আবার আরেক খামসা আরেক মুখ গুড়া মাছ এমনিতে দেওয়া যায়, দেয় না? এই দৃশ্য আপনারা দেখছেন? আমরা কিন্তু দেখছি। আমরা মাইসের বাড়ি খাই দেখে যে বুঝুন এরকম না, আমরা কিন্তু বুঝি, বাজারে আমরাও যাই। এখন আপনি যদি বলেন এই যে হুজুর বা ওই
ব্যবসায়ীকে আপনি যে বলেন ভাই আপনি যে পরবর্তী যে খামসাটা দিলেন যে কয়েকটা দিলেন এই দিলেই আমার চলবো, এই 50 টাকার মাছ আমি নিতাম না, কারণ খাবো এই দুজন। এখন আপনারা উত্তর দেন এই 50 টাকার মাছ না কিনলে আপনাকে ওই ফাও এক মুঠি দিবে, দিবে নাকি? এইরকম ঠিক আপনি আমি যদি পরিষ্কার ভাবে দিনে 5 বার মসজিদের ভিতরে যাইয়া যদি আল্লাহ তাআলার লগে সাক্ষাৎ করি, ফজরের সময় সাক্ষাৎ করলাম, যোহরের সময় সাক্ষাৎ করলাম, আসরের নামাজ পড়ে বাজারে গেলাম, মাগরিবের নামাজ পড়লাম, এশারের নামাজ পড়ে ঘুমায় গেলাম, আপনি ভালো করে স্মরণ রাখবেন আপনি ফজরের নামাজের আগে যদি আপনি দুনিয়া থেকে যদি চলে যান আপনি একজন জান্নাতীর মানুষ হইয়া দুনিয়াতে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যখন তোমার গুনাহ হবে সঙ্গে সঙ্গে তুমি তওবা করবা, এই তওবাটা তুমি যখন করবা রে বান্দা আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিব, তোমার কোনো গুনাহ না রাখবো না, তুমি একদম নিষ্পাপ বান্দা হয়ে কবরে যাইবা। ওই কবরের মধ্যে গুনাহ ছাড়া গেলে আমি আল্লাহ তাআলা তোমাকে ওয়েটিং রুম রাখবো, জান্নাতের বিছানা বিছায়া দেব, জান্নাতের সাথে তোমাকে কালেকশন করে দেব, তুমি মৃদু মৃদু বাতাস পেয়ে পেয়ে তুমি এমন একটা ঘুম দিবা সিংহায় পু যখন ইসরাফিল আলাইহিস সালাম দিবেন ওই দিন তোমার ঘুম ভাঙবে। সুবহানাল্লাহ। এখন গুনাহ আমরা কি পরিমাণ করতেছি, গুনাহ কি গোড়াই মনে করতেছি, ঠিক কিনা কথা? গুনাহ মানুষে কেন করে? গুনাহ মানুষের অনেক কারণ আছে। গুনাহ করার সুরত হইল তাফসীরে কাশফের মধ্যে আসছে গুনাহ মানুষের করে বেশিরভাগ কয়েকটা কারণের মধ্যে 3টা কারণ উল্লেখযোগ্য। 3টা কারণ উল্লেখযোগ্য, ভালো করে মুখস্থ করে যাবেন ইনশাআল্লাহ। একটা কারণ হইল এই সন্তান সন্ততি স্ত্রী পুত্রের জন্য মানুষ গুনাহ করে। আমরা যখন নামাজের দাওয়াত দিতে যাই তখন মানুষে বলে হুজুর এই দোকান খুলছি, এই দোকান খুলে কেমনে মসজিদে যাই? আপনি দোকান খুলছেন কেন? দোকান খুলছি এই দোকানের মালামাল বিক্রি হওয়ার পরে যে সম্পদ আমার কাছে অর্জন হবে এটা আমার বাদ হবে, হবে না? হবে না? আমার সন্তান কিছু পাবে, আমার স্ত্রী কিছু পাবে, আর আমি কিছু বক্ষণ করব, আমি কিছু এখান থেকে অর্জন করব। এই 3টা ভাগই তো হবে নাকি বলে? আরেকটা ভাগ হবে, সে ভাগটা হলো এই যে আপনারা মাহফিল করতেছেন, এই মাহফিলের জন্য যদি আপনি তার কাছে যদি যান ওখান থেকে আল্লাহ রাস্তায় কিছু দান করবে নাকি বলেন? তাহলে মোট আপনি 4টা ভাগ পাইলেন। আপনার সম্পদ থেকে ভাগ হবে কয়টা? 4টা ভাগ হবে। এখন এই 4টা যে ভাগ হইল এই 4টা ভাগ কিন্তু সওয়াবের ভাগ নাকি বলেন? নাকি সন্দেহ আছে? আপনার স্ত্রী পুত্রের জন্য যদি ভাগ করেন তাও সওয়াব হবে, আপনি নিজের জন্য যদি খরচ করেন তাও সওয়াব হবে, আর আপনি যদি এরকম ভাবে ইসলামের লাইনে মাদ্রাসার লাইনে খরচ করেন তাও সওয়াব হবে। এই যে আপনারা মেহেরবানি করে যারা দাঁড়ায় আছেন বসলে এটা অনেক ভালো হয়, কারণ কোরআনের মজলিস তো আদবের মজলিস, আদবের সাথে যদি কাজ হয় তাহলে সওয়াব হবে, আদবের সাথে যদি না হয় তাহলে সওয়াব হবে না, বরং গুনাহ হয়ে যাবে। এজন্য মেহেরবানি করে আমরা যারা সামনে দাঁড়ায় আছি জায়গা আছে আমরা বসে যাই ইনশাআল্লাহ, দাঁড়াই না থাকি। আচ্ছা, আলোচনা সংক্ষিপ্ত, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। মোট কথা আমরা যে গুনাহ করি, নামাজ ছাড়তেছি, এটা ছাড়ার 1 নাম্বার কারণ আমরা খুঁজে পাইছি এই দুনিয়ার লোভ আর লালসা। লোভ লালসা, এই কাজ করতে গেলে আমার সময় নষ্ট হবে, এই কাজ করতে গেলে আমি যদি নামাজ পড়তে যাই তাহলে আমার কাজ শুধু সমস্যা দেখা দিবে, কাজের মধ্যে ব্যাঘাত ঘটবে। মোট কথা আমার দুনিয়ার কাজের মধ্যে
একটু কমতি আসার কারণে মহান হুকুম থেকে আমি বিরত হই। কথাটা বুঝাইতে পারছি কিনা বলেন? এটাই তো কারণ নাকি? এটাই কারণ। নাম্বার 2, আমার জানা নাই ইবাদত কেমনে করতে হয়, আমার জানা নাই। আমি এক মুসল্লির নামাজের জন্য দাওয়াত দিছি, তো হুজুর নামাজ কেমনে পড়বো আমি জানি না। নামাজগুলা পড়েন না। এই কথাটা যে উনি বলতেছে তার দিলের ভিতরে কোনো ভয় নেই, যে আমার মতো একটা ভয়ে ভাব থাকবে না, নাই। হাসা বলতেছে হুজুর আমি তো নামাজে কিছু পাই না, নামাজ কেমনে পড়ব? কমপক্ষে আনুমানিক বয়স কমপক্ষে 50-এর উপরে তো হবেই, কত জানা নাই, কিন্তু 50-এর নিচে বয়স। আমি বয়স জিজ্ঞাসাই করে ফেললাম, বয়স কত? হুজুর 50-এর উপরে হবে নিশ্চিত। এই 50 বছর বয়স হইছে, কালেমাওয়ালা একজন মানুষ, মুসলমান একজন মানুষ নামাজ কেমনে পড়তে হয় তার জানা নাই। এটা কি একটা আশ্চর্যজনক খবর না? কথা কম না? আশ্চর্যজনক খবর না? দেখেন, আমি অনেক সময় মুসল্লিদেরকে শেখাই ওযু ফরজ কয়টা, কয় 6টা। আমাদের এলাকাতে ওযু ফরজ 6টা, রাগ করুন নাকি? 6টা 4টা। আপনার এলাকার মানুষ তো আলহামদুলিল্লাহ ভালোই জানে। অনেক জায়গায় জিজ্ঞাসা করে, অনেক জায়গায় যাই তো ওযু ফরজ 6টা। আমি বলছি কি কি? কয়েক নম্বরে হাতের কবজি ধোয়া, 2 নম্বরে কুলি করা, 3 নম্বর নাকে পানি দেওয়া। আচ্ছা, এগুলো কি ওযু ফরজ? কথা কন নাকি? এগুলো ওযু ফরজ নাকি? এগুলো ওযু সুন্নাত। আমি শিখেছি ওযু ফরজ। এগুলো আমরা 50 বছর বয়সে আমরা এটা জানি না। নামাজ পড়তে গেলে ভয় পায়। নামাজ কেন পারেন না? আপনাকে কিসে বাধা দিচ্ছে? আপনি নামাজ এত বড় একটা আল্লাহ তাআলার হুকুম, নামাজ না পড়ে আপনার দিলকে বানাই ফেলছেন কয়লা। এমন একটা কয়লা বানাইছেন, এই কয়লাকে ধুইলে কোনোদিন ময়লা যায় না, কোনোদিন ময়লা সাফ হবে না। এই ময়লাকে দূর করার জন্য এটা কোন প্রসেস আপনার জানা আছে নাকি? বান্দারে, আল্লাহ তাআলা বলেন, এই তোমার দিল কয়লা হওয়ার আগে এরকম জায়গার মধ্যে বসবা, আর এরকম মাদ্রাসার মধ্যে তোমার বাচ্চাকে পাঠাইয়া দিবা। এখানে তোমার সন্তানের দিল পরিষ্কার পরিচ্ছন্ন একটা পিওর বান্দা হইয়া মাদ্রাসা থেকে বের হবি। একজন আলেম যদি এই মাদ্রাসার পর থেকে বের হইয়া সমাজে যাইতে পারি, মুফাসসিরুন কেরাম বলেন, মাদ্রাসায় পড়ার কোর্স সিস্টেমটা হলো এরকম। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার তলাবা, আলেম উলামা হচ্ছে এরকম। একজন মানুষ যদি শরীরের মধ্যে পারফিউম, আতর, সুগন্ধি যদি ব্যবহার করে যেরকম ভাবে রাস্তা দেওয়া যায়, ওর ভিতরে যে ওর শরীরে যে আতর আছে তার গ্রাম আরেকজনের পায় না, এরকম ভাবে যার দিলের ভিতরে কোরআনের নামক আতর ডুববে, এই কোরআন নামক আতর যদি তার দিলের ভিতরে একবার ঢুইকা যাইতে পারে, তার জবান দিয়া কোরআনের গ্রাম বের হবে। সুবহানাল্লাহ। এই কোরআনের গ্রাম জবান দিয়া বাইর হবে, এই কোরআনের গ্রাম তার কান দিয়া বের হবে, এই কোরআনের গ্রাম তার চক্ষু দিয়া বের হবে, এই কোরআনের গ্রাম তার পোশাক দিয়া বের হবে। সুন্নতি পোশাক পরিধান করলে বুঝতে হবে তার মধ্যে সুন্নত আর কোরআন আর হাদিস তার দিলের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই লোক গুনাহ করার 2 নম্বর কারণ, যার ভিতরে সুনি কোনো জ্ঞান বুদ্ধি শিক্ষা তার মধ্যে নাই, সে গুনাহ করতে কোনো দ্বিধা করে না। ঠিক না? কোন আমরা তো গুনাহ করি, কেন করি? গুনাহ করলে গুনার শাস্তি কতটুকু এটা আমাদের পরিপূর্ণ জানা নাই। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষকে এটা বলে নাই, ইনশাআল্লাহ বিল উলামা, একমাত্র আলেম উলামা যারা
তারাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা আলেম ওলামা যারা না, তারা কি আল্লাহ তাআলাকে ভয় করে না? কথা কোন করে না? করে না? করে। কিন্তু আলেম ওলামার মতো করে। প্রিয় হাজিরিন, এরকম মাদ্রাসার মধ্যে যে ব্যক্তি পড়বে তার দিল পরিষ্কার পরিচ্ছন্ন হবে, গুনাহ মুক্ত জীবন তার হবে, গুনাহ যুক্ত হইয়া কবরে তার শরীরকে পৌঁছাবে না। কারণ তার জানা নাই গুনাহ কেমন, গুনাহ থেকে কেমনে নিজেকে বাঁচাইতে হয়। আমরা গুনার পথে চলতে চলতে জাহান্নামের খড়ি হইছি। আমার নাতি, আমার সন্তান আদিদেরকে এরকম ভাবে মাদ্রাসায় পড়া কোরআন হাদিস শেখায়া দুনিয়াতেও বড় বানাবো, হাসরের ময়দানেও বড় বানাবো, কবরের মধ্যেও জান্নাতের মেহমান বানায় কবরে পাঠাইয়া দিব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি, যে বান্দা, যে আমার উম্মত মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, ইলম শিক্ষা করার জন্য জমিনে চলবে, মাদ্রাসার মধ্যে আসবে, কোরআন হাদিস শিখবে, ওই উম্মতের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কুরআন যে শিখবি আর শিখাবি আসমানের নিচে জমিনের উপরে, ওই মানুষটার চাইতে উত্তম মানুষ আর একজন নাই। কোরআন হাদিস যারা শিখবে আর শিখাবে, আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়ে দিলেন ওই মানুষটাই দুনিয়াতে সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের এলাকার ভিতরে উত্তম মানুষ কারা? তারা এই মাদ্রাসার মধ্যে আয়েশা বসে থাকে, আর যারা পড়াচ্ছে তা আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তারাই উত্তম মানুষ। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলার ভাষা অনুযায়ী যারা গুনাহ থেকে যারা বাঁচতেছে তারা হচ্ছে আল্লাহ তাআলা পরিপূর্ণ বান্দা। সুবহানাল্লাহ বলেন। কথা ঠিক আছে কিনা বলেন? আল্লাহ তাআলা সকলকে এই কোরআন হাদিস শিখে দুনিয়া থেকে আমল করার তৌফিক দান করেন। আপনাদের মাদ্রাসায় সহযোগিতা করবেন, শ্রম দিয়া, মেধা দিয়া, অর্থ দিয়া, সময় দিয়া আপনারা এই নবীর বাগানকে সহযোগিতা করতে করতে কে কে রাজি হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা সকলকেই এই কোরআনের গান, এই নবীর বাগানের গান আল্লাহ তাআলা প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা দিলে, প্রতিটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা প্রচার করবার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সহযোগিতা করবেন, শ্রম দিয়া, মেধা দিয়া, অর্থ দিয়া, সময় দিয়া আপনারা এই নবীর বাগানকে সহযোগিতা করতে করতে কে কে রাজি হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা সকলকেই এই কোরআনের গান, এই নবীর বাগানের গান আল্লাহ তাআলা প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা দিলে, প্রতিটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা প্রচার করবার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই মানুষটাই দুনিয়াতে সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের এলাকার ভিতরে উত্তম মানুষ কারা? তারা এই মাদ্রাসার মধ্যে আয়েশা বসে থাকে, আর যারা পড়াচ্ছে তা আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তারাই উত্তম মানুষ। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলার ভাষা অনুযায়ী যারা গুনাহ থেকে যারা বাঁচতেছে তারা হচ্ছে আল্লাহ তাআলা পরিপূর্ণ বান্দা। সুবহানাল্লাহ বলেন। কথা ঠিক আছে কিনা বলেন? আল্লাহ তাআলা সকলকে এই কোরআন হাদিস শিখে দুনিয়া থেকে আমল করার তৌফিক দান করেন। আপনাদের মাদ্রাসায় সহযোগিতা করবেন, শ্রম দিয়া, মেধা দিয়া, অর্থ দিয়া, সময় দিয়া আপনারা এই নবীর বাগানকে সহযোগিতা করতে করতে কে কে রাজি হাত তুলে দেখান।
নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা সকলকেই এই কোরআনের গান, এই নবীর বাগানের গান আল্লাহ তাআলা প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা দিলে, প্রতিটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা প্রচার করবার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।